এক নজর কাশিকাটা বাজারে রসুনের দাম না থাকাতে কৃষকের অবস্থা করুণ অবস্থা। এটা কাশিকাটা বাজারে হাটের অবস্থা দেখেন, রসুনের দাম না থাকাতে কৃষকের করুণ অবস্থা। এই রসুন গতবার ছিল এই সময় 10,000 টাকা মন, আর এই সময় একদম হাই মাল যেটা সেটার দাম আসছে হলো 2,000 টাকা। কৃষক অনেক টেনশনে আছে, মালের অভাব নাই, অথচ কেনার মতো মানুষ নাই। না কিনলে কৃষক কি বাঁচবে? বাঁচা কি সম্ভব? কারণ হচ্ছে কারণ কৃষক ফসলের জোরেই চলে। ফসল চললে কৃষক বাঁচে, আর ফসল না চললে কৃষক কখনোই বাঁচে না। প্রিয় ভালোবাসার মানুষ, যে যেখান থেকে এই ভিডিও দেখবেন, অবশ্যই সবাই দোয়া করবেন যাতে ফসলের দাম বাড়ে আর কৃষক বাঁচে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, বাঁচবো আমরা। কারণ এই কৃষক ধান আবাদ করুক, রসুন আবাদ করুক, ভুট্টা আবাদ করুক, গম আবাদ করুক, যেটাই আবাদ করে তাতে পৃথিবীটা ভালোভাবে চলে, পুরা বাংলাদেশটাই ভালোভাবে চলে। আর এই কৃষক মরে গেলে তাহলে চলার মতো উপায় নাই। রসুন অনেক সমস্যা করে দিচ্ছে। আর এই রসুন এমন একটা জিনিস যা নষ্ট হয়ে গেলে ও সম্পূর্ণভাবে অকার্যও। প্রিয় ভিউয়ার্স, প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকেই অবশ্যই এই ভিডিওটা দেখেন, আগামীতে অবশ্যই রসুন কম লাগাবেন। কারণ রসুন একটু কম লাগালে ভালো হবে। ধান বেশি লাগান। ধান আপনাকে খাইতে হয়, আমাকে খাইতে হয়। আর কৃষক বাঁচলে বাঁচবে দেশ, এটাই মোদের সোনার বাংলাদেশ। কৃষক বাঁচতেছে না, রসুন বেশি বেশি লাগান। আপনারা তো ধান লাগানে ভুলে গেছেন, ধান লাগানে ভুলে রসুন লাগাচ্ছেন। এখন তো আপনাদের ঘরেই খাবার নাই, নিজের ঘরেই খাবার নাই, অথচ রসুন নিয়ে সব ব্যস্ত। প্রিয় দর্শক, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ জীবন কামনা। আর সব সময় ভালো থাকবেন এটাই আশা করি। আর আপনারা সুস্থ থাকলে পুরা পৃথিবী সুস্থ থাকবে। এখন সকাল 6টা, অথচ দেখেন ভিউটা আসছে, কি অস্থির একটা ভিউ আসছে। ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, সবার উদ্দেশ্যে জানাই ভালোবাসা, আন্তরিকতা, অভিনন্দন এবং হাজারো লাখো গোলাপের শুভেচ্ছা। ওই যে একটা কথাই, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, বাঁচবে মোদের সোনার বাংলাদেশ।